রাত্রি ওঠার পর আসলে নৌকা কিভাবে ছাড়ে এই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা কতক্ষণ একটু অপেক্ষা করবেন। চাচার বাড়ি কোন চরে? এই চরের নাম কি? পড়াই বাড়ির চর। এখান থেকে যেতে কত মিনিট লাগে নৌকা দিয়া? আধা ঘন্টা। আচ্ছা, কাছাকাছি। এই নৌকাটা কোন চরে যাবে চাচা? ওটা চরের নাম কি? নৌকার কাছাকাছি যাই। আপনারা কোন চর থেকে আসছেন? হলিপাড়া। এখান থেকে কত কত মিনিট লাগে যাইতে? 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টা, অনেক দূর। যদি বৃষ্টি আছে হঠাৎ করে? প্লাস্টিক আছে, প্লাস্টিক থাকতে হবে, তাছাড়া তো সমস্যা হয়ে যাবে। এই পানি কমার কারণে একটু ঘুরে যেতে হয় না? পানি যত বেশি হয় তত ভালো হয়, যাতায়াতটা তত ভালো হয়। আসলে নদীর ওপার থেকে এপারে আসার যেমন সুবিধা তেমন আবার অসুবিধাও আছে। অসুবিধা বেশি, সুবিধা কম। আজকে বেশি না? কি কারণে আজকে বেশি? আজকে হচ্ছে বাতাস অনেক, নৌকা নিয়ে যেতে অনেক সমস্যা। মানে যেখানে আধা ঘন্টা লাগতো সেখানে 1 ঘন্টা লাগতেছে, এই সমস্যা। এই তো দেখতেছেন আরো একটা নৌকা আসতেছে, এই নৌকাটা ঘাটে চাপতেছে। এরা এখনো নামে নাই, একটু পরে নামবে। নামার পরে এরা বাজার করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। ভাই আপনারা কোন চর থেকে আসছেন? কুন্দেলপাড়ার চর। আপনারা কি কামারজানি হাটে গেছেন নাকি দাঁড়িয়েপুরে? কামারজানি। এখান থেকে আপনাদের কুন্দেলপাড়া যেতে কয় ঘন্টা লাগে? আসতে 1 ঘন্টা লাগে, যাইতে 40 মিনিট লাগে। আসতে হলে আপনার উজানের দিকে আসতে হয়, আর যাওয়ার বেলা হচ্ছে ভাটি, উজান আর ভাটি। তাহলে পানি কমার কারণে একটু সমস্যা হচ্ছে না? পানি এলে একটু সুবিধা না অসুবিধা? পানি এলে অসুবিধা বেশি, মানে যাতায়াতের সুবিধা। মানে বাড়ির কাছে নৌকা চলে যায়, এটা তো ভালো। ঘরে পানি উঠবে তো 2-4 দিন থাকবে, সবকিছু ধুয়ে নিয়ে যাবে, ধুয়ে নিয়ে যা পরিষ্কার হবে, আবার 1 বছর থাকবে। ওই চাষার একটু বয়স বেশি হয়েছে তো, পয়ল হবে না, আবাদ হবে না, সমস্যা হবে। ভাই বলতেছে এই নৌকা থেকে ভাই থেকে ওই নৌকায় উঠি ভাই। এটা হচ্ছে আর এক নৌকা, নৌকা আর নৌকা। তারপরে এখন আমি একটু নামি নৌকার থেকে। এই যে ভাই বাজার করে নিয়ে যাচ্ছে একটা কাঁঠাল এবং 5 কেজি লাউ। ভাইরা যে নৌকা থেকে নামতেছে, এখন বাজার করতে যাবে। কিরে ভাই, কাঠ দিয়ে নৌকা তৈরি হবে নাকি? ও ভাইরা নৌকা তৈরি করতেছে, নতুন নৌকা। এই পানি বেরবে, এটা কি নিজে ব্যবহার করার জন্য বিক্রি করার জন্য? কয় হাত নৌকা হবে এটা? 22 হাত। তাহলে তো বড় নৌকা। ছোট মাছ ধরা ছোট নৌকা। এখানে প্রতিনিয়ত অনেক লোকের নিজস্ব কাজের জন্য নৌকা তৈরি করে, আর তারা হচ্ছে এই পার্শ্বে নদী আছে, এই নদীতে তারা সারা বছর মাছ ধরে। একদম নিজের পুকুর থেকে যেভাবে যখন ইচ্ছে যখন মাছ ধরে, এই ভাইরা নৌকা দিয়ে ইচ্ছা মতো সকাল সন্ধ্যা দুপুর যখন ইচ্ছে ধরতে পারে। এই যে আরেক ভাই বাজার করছে কুমড়া আর পাঙ্গাস মাছ, আর লবণ তো 6-7 কেজি করে লাগবেই। সবাই বাজার করতেছে বস্তা মাথায় করে নিয়ে, তারা এই যে নৌকায় উঠতেছে। এখন নৌকা ছাড়ার সময় সবাই দেখেন দ্রুত চলে আসতেছে, আর দেরি করা যাবে না। যদি নৌকা ছেড়ে যায় তারা বাড়িতে পৌঁছাতে পারবে না। এই হলো পারাপারে অনেক সমস্যা। এই যে আর 2 ভাই কি করতেছে, বিশাল বড় একটা নৌকা পার্কিং করতেছে।
নৌকা পার্কিং করতে খুব সমস্যা। এমনিতে তো পানির অনেক হচ্ছে ঢেউ ঢেউ খেলে আশ্রয় পড়তেছে নদীর কিনারায়, আর সেই জায়গায় নৌকা পার্কিং করা, একটার মাঝখানে আর একটা অনেকগুলো নৌকা, এর মধ্যে পার্কিং করাটা একদম সমস্যা। খাস করে একটা এসে আর একটা লাগলেই অনেক সমস্যা হয়ে যায়। এই ভাইরা সবাই বাড়ি মুখে যাচ্ছে, এখন একটু পরে নৌকা ছেড়ে দেবে। ভাই ওগুলো কি চাল? গুড়া? ও আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোন চরে? উজান বড়াল। এখান থেকে কত দূর? 2 ঘন্টা। এই চাচার 5 দিনের বাজার করে নিয়ে যাচ্ছে বাড়িতে, আর 5 দিন আসবে না। সবাই একদম মানে দ্রুত বেগে আসতেছে যে কিছুক্ষণ পরে নৌকা ছেড়ে দিলে আর পাওয়া যাবে না। যার যা নেওয়ার দ্রুত আসতেছে এবং নৌকা উঠতেছে, যে একটু পরেই তারা নৌকা পাবে না। সবাই খুব ব্যস্ত, একদম ব্যস্ত। ভাইয়ের বাসা কোন চরে? বগুড়া? উজান বড়াল। কয় ঘন্টা লাগে এখান থেকে যাতায়াত করতে? ও আচ্ছা। আমাদের তো হচ্ছে উজান দিকে না, এই দিকে না উজান বড়াল। আপনাদের চরে তো কুমড়ে হয়, আপনি এবার কুমড়ে নিয়ে যাচ্ছেন? ও এখন নাই, বর্ষাকাল। কত হলো এটা? 150? ও 100। কুমড়োর দাম আছে বর্তমানে বেশি তো, আপনাদের যখন তখন আবার দাম কম, এখন দাম বেশি। হ্যাঁ, ওই তো অনেকগুলো যাত্রী নিয়ে একটা নৌকা পাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বিশাল নৌকা এবং নৌকা ভর্তি যাত্রী, যেটাকে বলা হয় একদম ওভারলোড। কি স্পিডে চলতেছে নৌকাটা দেখতে পাচ্ছেন। নৌকাটা অনেক দূরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।